আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় ৩ নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের ডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় তার কিছু অসাধারণ টেকনিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় ক্ষেত্রে এই ম্যাথগুলো সলভ করব। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য একটা নিয়ম দরকার। নিয়মটা হচ্ছে যেটা, নিয়মটা কি, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে। ধরেন আমি এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছি, তো আমি এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। ঠিক আছে, যদি পূর্ণ সংখ্যা হয়, ডেসিমাল সংখ্যাটা যদি কি হয় পূর্ণ সংখ্যা হয়, তাহলে 2 দিয়ে ভাগ করে করতে হবে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে। আর যদি ভগ্নাংশ হয়, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি কি হয় ভগ্নাংশ হয়, তাহলে কি হবে, বাইনারিতে যখন কনভার্ট করবেন তখন 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরেন 754, ওকে, এই কিসে আছে, ডেসিমাল আছে। আমরা কোথায় নিয়ে যাব, বাইনারিতে কনভার্ট করব। তো এটা একটা পূর্ণ সংখ্যা না, তো পূর্ণ সংখ্যাকে কী করবো, আমরা এটাকে কনভার্ট করার জন্য 754কে আমরা কী দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ধরেন এভাবে আছে 0.754, এভাবে আছে। এটা আছে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে নিয়ে যেতে হবে বাইনারিতে। সেক্ষেত্রে কী করবো, আমরা 0.754কে কী করব, 2 দিয়ে গুণ করব, যেহেতু এটা ভগ্নাংশ। এটা হচ্ছে যে নিয়মটা। ঠিক আছে, তো সিমিলারলি আমরা যখন আমরা ডেসিমাল থেকে যখন আমরা অক্টালে যাব, তখন কী করব, আমরা 8 দিয়ে ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে কী করব, ভাগ করব, এবং ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব। যখন আমরা ডেসিমাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, তখন কী করব, আমরা তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে কী করব, ভাগ করব, এবং ভগ্নাংশের ক্ষেত্রে কী করব, 16 দিয়ে গুণ করব। তো এভাবে আমরা সলভ করব। তো আজকে আমরা 2 ধরনের টাইপ নিয়ে আলোচনা করব। তো এটা প্রথম টাইপ, যেটা আপনারা সৃজনশীল আনসার করবেন এই টাইপ দিয়ে। আর একটা টাইপ নিয়ে আলোচনা করব, যেটা আপনারা কী করবেন, এমসিকিউতে আনসার করবেন। তো আমরা ইন্টিজার নাম্বার নিয়ে প্রথমে দেখি। দেখেন, এটা একটা ইন্টিজার নাম্বার 27, এটা একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে কী করবো আমরা, এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, এটা বাইনারিতে নিয়ে কনভার্ট করতে হবে। তাহলে আমরা একটু আগে যে রুলসটা দেখেছি, এই রুলসে কী ছিল, আমরা 27, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি, তাহলে কী দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। একটু দেখেন, 27কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত আসবে 13 দুগুণে 26। ঠিক আছে, তো এখানে ভাগশেষ কত আসবে, 1 থাকবে। এটা ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 13 লিখব, আর ভাগশেষটা লিখব এখানে, ভাগশেষ হিসেবে 1 আছে। আবার কি করবে, 13কে 2 দিয়ে ভাগ করব, তখন কী হবে, এখানে 6 দুগুণে 12, ভাগশেষ হিসেবে কত থাকবে, 1 থাকবে। আবার এই 6কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 3 দুগুণে 6, ভাগশেষে কত আসবে, 0 আসবে। আমি দেখাচ্ছি, 2 6, তাহলে কত আসবে, 3 দুগুণে 6, এখানে ভাগশেষে 0 আসবে, আর ভাগফল কত, ভাগফলও আসবে যে 3। ঠিক আছে, 2কে আবার যদি ভাগ করি, তাহলে কি আসবে, 2 একে 2, এখানে কি আসবে, এখানে আসবে যে 1, ভাগশেষ কত আসবে, 1। এখানে একটু খেয়াল করুন, এখানে 2 আছে, আমরা কি করব, দেখেন এটা তো 1টা 2 থেকে ছোট না। যখন এরকম একটা সিচুয়েশন আসবে, যখন 2টা বড় হবে, 1টা ছোট হবে, এখানের যে ডিজিটটা থাকবে, ওই ডিজিটটা যখন ছোট হবে, তো আপনারা কি করবেন, এখানে 0 দিবেন, 0 এখানে দিবেন, এরপর কি করবেন, এই যে বাম দিকে যে ডিজিটটা আছে, ওটাকে ডান দিকে লিখে দিবেন। ঠিক আছে, যখন এখানে যখন কি আসবে, এই ডিজিটটা যখন এই ডিজিট থেকে যখন ছোট হবে, তখন আমরা এখানে 0 দিব, আর এই বাম দিকে ডিজিটটা কোথায় লিখবো, আমরা ডান দিকে লিখব। ওকে, দেখেন আনসারটা আমরা কীভাবে লিখব, আনসারটা আমরা নিচ থেকে উপর দিকে গুনব। দেখেন, এটা হচ্ছে যে এই ডিজিটটা হচ্ছে যে এমএসবি, এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, তো আমরা নিচ থেকে উপর দিকে কাউন্ট করব সংখ্যাটাকে। দেখেন, আর এটা হচ্ছে কি এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা এলএসবি আর এমএসবি নিয়ে লাস্ট যে ক্লাসটা ছিল, আমাদের যে লেকচারটা ছিল, ওখানে আলোচনা করেছিলাম। একটু দেখে আসবেন, ওই লেকচারটা দেখলে আপনাদের এই এমএসবি এলএসবি টপিকসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমাদের আনসারটা কী হবে, নিচ থেকে আমরা গুনবো, তাহলে 1 1 0 1 1, এগুলো হচ্ছে আমাদের আনসার, 1 1 0 1 1। তাহলে আমরা এইভাবে লিখব। দেখেন, আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি, ডেসিমাল, অক্টাল,
হেক্সাডেসিমাল, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেমে পূর্ণসংখ্যার ক্ষেত্রে সবসময় যে ডান দিকের পজিশন, ডান দিক থেকে পজিশন শুরু হয়। এটা 0 পজিশন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নম্বর পজিশন আছে। অর্থাৎ যতই বাম দিকে যাবে তার পজিশন ততই বাড়বে। এই জন্য আমরা এটাকে সবসময় এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কোনটা হবে? 11011। ওকে, তা আমরা আর একটা সলভ করি এই টাইপসের। দেখেন এখানে কি দেওয়া আছে 120 দেওয়া আছে। আমরা লিখলাম প্রথমে, এটাও কি পূর্ণ সংখ্যা না? আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা বাইনারিতে যাচ্ছি। অক্টালে যদি কনভার্ট করতে বলতো আমরা 8 দিয়ে ভাগ করতাম। ওকে, তাহলে কি হবে? 60, আর ভাগশেষ কত থাকবে? 60 দুগুণে কত? 120, তাহলে কত হবে? ওখানে 1 হবে। ওকে, 2 থার্ডই হবে এখানে 0 হবে, এটা তো 0 হবে। ঠিক আছে, যেহেতু মিলে গেছে, বাক্সের শূন্য থাকবে এখানে 2, তাহলে এখানে কত হবে? 15 দুগুণে এখানে তাহলে কত? মিলছে না? মিললে 0। 2, দেখেন 2কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তখন কত হবে? 7 দুগুণে কত? 14, এখানে 1 আসবে, মানে বাক্সেসে কত আসবে? 1, আর ভাগফল কত আসবে? 7। তাহলে আমরা এখানে কি লিখবো? 7, আর এখানে কি আসবে? বাক্সেস 1। আমরা এখানে সবসময় ভাগফলটা লিখবো আর বাক্সেসটা লিখবো এখানে। আবার 2 দিয়ে ভাগ করব, তখন কত আসবে? 3 দুগুণে কত? 6। ঠিক আছে, এখানে 7 আছে, তাহলে কি লিখবো? এখানে 1 হবে, বাক্সেস 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, তাহলে এখানে বাক্সেস কত থাকবে? 1 থাকবে। ওকে, এখন দেখেন আগের সিচুয়েশনটাই আসছে। এখানে 1 2 থেকে ছোটো না, তার মানে এখানে 0 লিখবো, আর 1 বাম দিকে আছে, এটাকেও ডান দিকে লিখে দিব। তাহলে আনসার কী হবে? নিচ থেকে উপর দিকে হবে। আনসারটা কী হবে? 1 1 1 1, এরপর কত? 3টে 0, 1 2 3, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝছেন। এভাবে আমরা সবগুলো ম্যাথকে সলভ করতে পারবো 2 দিয়ে ভাগ করে করে। আচ্ছা, এটা তো এই টাইপটা ছিল তো সৃজনশীলের জন্য। যদি সৃজনশীল আসে পরীক্ষায়, তখন আপনারা এভাবে আনসার করবেন। ওকে, এখন যদি এমসিকিউতে আসে, তাহলে আপনাদের তো টাইম কম থাকবে এমসিকিউর জন্য, তখন এভাবে আনসার করলে তো টাইম বেশি লাগবে। তো আমরা আরেকটা টাইপ দেখব, এটা হচ্ছে আমাদের টাইপ 2। ওকে, দেখেন এখানে 15 আছে, এটা দশমিকে আছে, আমরা বাইনারিতে নিয়ে যেতে হবে। আমরা এভাবে করব, 1কে ডাবল করলে কত হয়? 2 হয়, 2কে ডাবল করলে 4, 4কে ডাবল করলে হয় 8, 8কে ডাবল করলে হয় 16, 16, 32, এরকম হয়। দেখেন এই 16 তো সাধারণত 15 থেকে বড়, আমরা 15 সমান নিব অথবা এর থেকে ছোট নিব। 8 হচ্ছে কি 15 থেকে ছোট, তাহলে আমরা এটা নিব। 15 মিলানোর জন্য আর কত দরকার আমাদের? 15 সাথে আমরা 4 যোগ করব। আমরা সবসময় বাম দিক থেকে ডান দিকে যোগ করব। 8 আর 4 কত হয়? 12 হয়, 12 13 14 হয় 15। 15 মিলানোর জন্য আমাদের এখানে সবগুলো যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? সবগুলো তো 1 1 দিয়ে দিব। তাহলে আমাদের আনসার হবে যে কত? 1 1 1 1। ওকে, এটা কত হবে? 2। আচ্ছা, আমি আরেকটা করে দেখাচ্ছি। আরেকটা প্র্যাকটিস করতেছি এই টাইপসের, একটু কাছাকাছি। যেমন 20কে কীভাবে করবো আমরা? তাহলে আমরা প্রথমে কী লিখবো? 1কে ডাবল করব, 2 করব, 2কে ডাবল করলে হয় 4, 4কে ডাবল করলে হয় যে 8, 8কে ডাবল করলে 16, 16কে ডাবল করলে কত হয়? 32। এত লিখার দরকার নাই। যদি যদি এখানে নাম্বারটা যখন বড় হবে, তখন আমরা এদিকে ডাবল করতে থাকবো। ওকে, এখানে 20 আছে, তাহলে 20 এর সমান অথবা তার ছোটো নিতে হবে। 32 তো বড়, আমরা এটা কাউন্ট করবো না, আমরা 16 থেকে শুরু করব। 16 আছে, 16-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 24, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8কে আর যোগ করবো না। ওকে, আমরা যদি 16-র সাথে 4 যোগ করে দিই তাহলে কত আসবে? 20 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 দিব আর এখানে 1 দিব, আর বাকিগুলোতে কী দিব? 0 দিয়ে দিব। তাহলে আমাদের আনসার কত? 1 0 1 0 0। এটার আনসার হচ্ছে যেটা। আশা করি সবাই বুঝছেন। অর্থাৎ আমাদেরকে এটা মিলাইতে হবে, 20 মিলাইতে হবে, যেভাবে হোক আমাদের 20 মিলাইতে হবে। আমি যদি 16-র সাথে 8 যোগ করতাম তাহলে হয়তো 24, তাহলে এটা হবে যে কি 20 থেকে বেশি হয়ে যাচ্ছে। আবার 16-র সাথে 4 যোগ করলে 20 হয়ে যাচ্ছে। আমাদের এগুলোর দরকার নেই, এই জন্য আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই দুইটা দিয়ে আমরা 20 মিলাইছি, এই জন্য কী করবো? আমরা 20টা মিলছে, এই জন্য আমরা এখানে 1 1 দিয়ে দিব, আর বাকিগুলোতে 0 দিয়ে দিব। আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি। 36 আছে, তাহলে আমরা কী করবো? 1কে ডাবল করব, 2কে ডাবল করলে 4, 8, 16, 32, 64, আমরা এভাবে ডাবল করে করে লিখব। ওকে,
36 মিলিতে হবে, 36-এর সমান অথবা তার থেকে ছোট, তাহলে আমরা 32 নিব। এখন 32-র সাথে যদি 16 যদি যোগ করতে যাই তাহলে 36 থেকে বড় হয়ে যাবে। আমরা কি এটা নিতে পারবো? আমরা এটা নিতে পারবো না। 32-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে? তাও কি 36 থেকে বেশি হয়ে যাবে। আমরা 32-র সাথে যদি 4 যোগ করি তখন কী হবে? 36 হবে। ঠিক আছে, তাহলে আমাদের 36 মিলে গেছে অলরেডি, আর আমাদের দরকার নাই। আমরা কি করব? এখানে 1 দিয়ে দিব আর এখানে 1 দিয়ে দিব, আর বাকি সবগুলোকে কি দিব? 0 দিয়ে দিব। তাহলে আমাদের আনসার হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের আনসার। তো এমসিকিউতে আসলে আমরা এই টাইপটা ব্যবহার করব। ঠিক আছে, আদারওয়াইজ আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে করব। ওকে, তো এগুলো সবগুলো ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। চলো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কিছু দেখি, ফ্র্যাকশনের ক্ষেত্রে কিছু দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে সলভ করতে হয় দশমিক থেকে বাইনারির ম্যাথগুলো। ওকে, দেখেন এখানে 0.25 দেওয়া আছে, 0.25 লিখে ফেলবেন এভাবে। লিখবেন, লেখার ক্ষেত্রে কী করতে আপনি একটু পরে কী ইন্টিজার লিখবেন। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এদিকে ফ্র্যাকশন লিখবেন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, দাগ দিয়ে দিবেন। পরীক্ষার এভাবে আনসার করবেন 0.25। যেহেতু এটা ভগ্নাংশের ক্ষেত্রে কী বলেছিলাম, রুলসটা মনে আছে আপনাদের? 2 দিয়ে গুণ করতে হবে, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করতে হবে। 0.25কে যখন আমরা 2 দিয়ে গুণ করবো আমাদের আসবে যে 0.5। ওকে, পূর্ণ সংখ্যাটা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা এখানে লিখবো, আর ভগ্নাংশটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এরপর আমরা কি করব? এই 0.5কে আবার এখানে নিয়ে আসবো। এরপর আমরা তার সাথে আবার 2 দিয়ে গুণ করবো, 1.0 আসতেছে। আচ্ছা, 0কে যদি আমি এখানে এনে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কোনো লাভ আছে? 0-র সাথে তো কোনো কিছু গুণ করলে 0 হবে। তার মানে যদি মিলে যায়, ধরেন যদি এরকম হয় 1.0 আনসার চলে আসে, মানে এখানে যদি 0 চলে আসে আমরা ওখানে স্টপ করে দিব, তার মানে মিলে গেছে। ঠিক আছে, আনসারটা কী হবে? উপর থেকে নিচ দিকে। ঠিক আছে, এখানে আছে 0, এখানে কি আছে? 0 আছে। ওকে, তো কী হবে আনসারটা? 0.25 10 কত হবে? 0.01 হবে। আমরা উপর থেকে নিচ দিকে গুনবো, তার মানে এটা হবে, এটা হচ্ছে কী হবে? এটা এমএসবি হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে, আর এটা কী হবে? এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, আমরা যখন ভাগ করব নিচ থেকে উপর দিকে আনসারটা নিব, আর যখন আমরা গুণ করব অর্থাৎ যখন ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে কাউন্ট করব। তো এটা তাহলে এটা প্রথমে হবে, এরপর হচ্ছে 1টা এরপরে হবে। আশা করি বুঝছেন সবাই। আচ্ছা, এরপর কি আছে? 0.325 এটা আছে। ওকে, তাহলে আমরা কি করব? বাইনারিতে কনভার্ট করতে হবে। এখানে কি লিখব? ইন্টিজার লিখব, আর এদিকে কি লিখব? ভগ্নাংশ, ফ্র্যাকশন লিখব। ঠিক আছে, আমরা 2 দিয়ে গুণ করব। যখন 2 দিয়ে গুণ করবো তখন কী হবে? আসবে 0.65। আবার 65কে আমরা এখানে লিখব, 0.3 আসবে, সরি 0 না, এখানে আসবে যে 1.3, 1 কত আসবে? 3 আসবে। ওকে, তো আমরা কি করব? এই 0.3 এখানে 0.3কে কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো, আবার 2 দিয়ে গুণ করব, তখন কত আসবে? 0.6 আসবে। আবার 0.6 থেকে 2 দিয়ে গুণ করব, কত আসবে? 1.2 আসবে। আবার এই 0.2টাকে এখানে নিয়ে আসবো, কত আসবে? 0.4 আসবে। আবার 0.4কে আমরা কী করব? এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 0.8। 0.8কে আমরা আবার 2 দিয়ে গুণ করব, তখন কী আসবে? 0.8, তাহলে 1.6 আসবে। 1 কি আসবে? 6 আসবে। ওকে, একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে 0.6 আসছে, এখানে 0.6 আসছে। আমি যদি 0.6 যদি এখানে লিখি, আবার 0.6 ইন্টু যদি 2 দিই, যদি করতে যায় তাহলে তো এগুলো আবার রিপিট করবে, এই মানগুলো আবার রিপিট করবে, তাই না? এই মানগুলো রিপিট করবে না? 1.2 রিপিট করবে না? এখানে 1.2 আবার, অর্থাৎ আবার এই মানগুলো আবার রিপিট করবে। ঠিক আছে, তো আমরা কি করব? এখানে স্টপ করে দিব। আমরা কি করব? আর রিপিট করাবো না। ঠিক আছে, আমি আপনাদের বলতেছি, আমরা কি করব? এখানে স্টপ করে দিব। আমরা কি করব? এখানে স্টপ করব। তো কেন স্টপ করব? কারণ হচ্ছে যে আবার রিপিট করবে, আমরা রিপিট আর চাচ্ছি না, তো মানগুলো আবার রিপিট করবে। তো আনসার কী হবে? আনসার হচ্ছে যে এতটুকু পর্যন্ত আনসারগুলো নিব, আমরা এখান থেকে শুরু করে 1 পর্যন্ত আনসারগুলো নিব। ঠিক আছে, তাহলে দেখেন কয়বারে মিলছে?
0 1, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 6 7, 7বারে মিলে গেছে। তাহলে আনসারটা কী হবে? আনসারটা হবে যে উপর থেকে নিচে, তখন কত হবে? 0 1 0 1 0 0 1, 0 1 পয়েন্ট হবে 0 1 0 0 1। যেহেতু এটা আরও রিপিট করতেছে, অর্থাৎ এখান থেকে রিপিট করতে 1 0 0 1, আবার এরপরে যদি করি আবার যেহেতু রিপিট করবে 1 0 0 1 আসবে। তার মানে আমরা কী করবো এখানে, আমি কালকের গতকালের যে লেকচারটা ছিল ওখানে বলেছিলাম, এটা হচ্ছে আমাদের লেকচার 4। লেকচার 3তে বলেছিলাম যে যখন রিপিট করবে তখন আমরা ফোনোফোনিক দিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী করবো, ডট 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 দিয়ে দিব, তাহলে এইভাবে আনসার, এটা হবে আনসার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা নিয়ম দেখলাম। প্রথম যে নিয়মটা ছিল ওটা ডিরেক্ট মিলে গেছে, ডিরেক্ট কী হয়েছে, এটা মিলে গেছে, ঠিক আছে? এখানে 1.0, তাহলে একটা নিয়মে কী হবে, মিলে যাবে, আর একটা কী হবে, আর একটা রিপিট করবে। আচ্ছা, ধরেন মিললো না, রিপিটও করলো না, তখন কি আপনি কি করতে থাকবেন? আপনি 7বার করে, 7বার অথবা 8বার করে, এরপর আপনি স্টপ করে দিবেন, ঠিক আছে? এরপর আপনাকে আর করার দরকার নেই, ঠিক আছে? এরপর আপনি ডট 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 দিয়ে দিবেন পরীক্ষায়। 7বারের মধ্যে সাধারণত মিলে যায়, আমি করে দেখছি অনেকগুলো ম্যাথ, 7বারের মধ্যে মোটামুটি মিলে যায়। ওকে, দেখেন এখানে একটা আছে, এটা ইন্টিজারও আছে, আবার ভগ্নাংশ ফ্র্যাকশনও আছে। তখন আমরা কী করব? এটা তো অলরেডি আমরা, এটা সহজ একেবারে, দেখেন ঘাবড়ানোর দরকার নেই। 27 আছে, 27কে প্রথমে করে নেবেন এভাবে, দশমিকে আছে, এটা বাইনারিতে কনভার্ট করবেন। আমরা প্রথম যে ম্যাথটা ছিল সেটা 27 ছিল, আনসার কত ছিল? 11011 ছিল, দুই ভাগ করে করেছিলাম, 11011 আসছিল। আর 0.25কে একটু আগে করেছিলাম, 0.25কে যদি আমরা করি, 0.25কে যখন করি তখন কী আসবে, বাইনারিতে যদি কনভার্ট করি তখন কী আসবে? 0.01 আসবে। ওকে, আমরা একটু আগে করেছি এটা, তো আমি এইভাবে লিখতে পারি 27 পয়েন্ট কত, সরি, আমরা এইভাবে লিখতে পারি, আমরা সুতরাং দিয়ে লিখব 27 কত, 25, পুরোটুকু একসাথে লিখব। লিখার পর কি করব, 27-এর মানটা লিখব প্রথমে, 11011, পয়েন্ট কত, 01। ওকে, এভাবে দিয়ে দিব, অর্থাৎ এটা 27-এর মান, এটা 0.25-এর মান, ঠিক আছে? এভাবে করে আনসার দিয়ে দিব। আশা করি সবাই বুঝছেন। তো এভাবে যদি আসে তাহলে আমাদের প্রবলেম নাই, আমরা প্রথমে কি আলাদা করে বের করে দুই ভাগ করে নিব, আর এটাকে 2 দিয়ে গুণ করে দুটিকে অ্যাড করে দিব। ওকে, তো এটা হচ্ছে যে একটা প্রবলেম আপনাদের জন্য রাখছি, 135 125, 135 যেটা আছে ওটাকে আপনার 2 দিয়ে ভাগ করে করবেন, আর 0.125 যেটা আছে ওটাকে 2 দিয়ে গুণ করে করবেন। এটা হোমওয়ার্ক করবেন, করে আনসার যেটা আসবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আমরা এরপরে যে লেকচারটা থাকবে সেখানে আমরা ডেসিমাল থেকে কীভাবে অক্টালে করতে হয়, হেক্সাডেসিমাল কনভার্ট করতে হয়, আমরা ওই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকু, ধন্যবাদ সবাইকে।